চলে এসেছি মিরিকের দ্বিতীয় পর্ব নিয়ে। তো দ্বিতীয় পর্বতে আপনারা যা যা দেখবেন, মিরিকে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে প্রথমে মিরিকের চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এইবার চলুন লাঞ্চটা সেরে নিই, তারপরে মিরিকের চারপাশটা আপনাদের ঘুরে দেখাবো। করছি তো খাওয়া দাওয়া খেয়ে বলবো খাওয়া দাওয়ার টেস্ট কীরকম। খাওয়া শুরু করি, খেয়ে দিয়ে আপনাদের জানাবো যে কীরকম এনাদের খাওয়ার পর। আমরা সবাই লাঞ্চে এখন বসে পড়েছি। লাঞ্চে আমরা বিশেষ কিছু খাচ্ছি না, যে নিরামিষের উপর দিয়ে খাচ্ছি সবজি ভাত। তো এদের পরিবেশন এনাদের দারুণ। সবজি কী আছে বলতে পারবো, পরিবেশনটা দারুণ। হ্যাঁ, আমাদের খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার মোটামুটি টেস্ট ঠিকই আছে। তো আমরা আছি এখন মিরিক লেকে। তো এখানে যে ব্রিজ আছে মাঝখান থেকে, লেকের মাঝখান থেকে, তো এখানে সবাই ফটোশ্যুট করছে, আমরাও ঘুরতে ঘুরতে চলে এসেছি। সব কেমন লাগছে বলো? সুন্দর, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সবচেয়ে বড় কথা, এখানে খুব না গরম না খুব ঠান্ডা, একদম মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য। তো লেকের সামনে আপনারা এখানে ঘোড়ার চড়তে পারেন, প্রচুর ঘোড়া এখানে আছে, ঘোড়ায় উঠতেই পারেন। 160 का है, 320 का है, 640 का है। আচ্ছা, सबसे कम 160 का है। আচ্ছা আচ্ছা। আপনারা শুনলেন 160 টাকায়, 320 টাকা, অনেক রকম রেট আছে। আপনারা এখানে ঘোড়ায় চড়তে পারেন একদম লেকের সামনে, দারুণ। আর এদিকে তো বোটিং চলছে, আপনারা বোটিংও করতে পারেন। ও মিরিক লেকের সামনে একটু উপরের দিকে এটা কি দেখা যাক, একটা गार्डन। ऊपर क्या है? ऊपर क्या ये मंदिर है? मंदिर है, अच्छा। মিরিকের সামনে আমরা একটু ওটা একটা মন্দিরে যাচ্ছি। মন্দির এখন সব বন্ধ, মন্দির। এটা কি মন্দির? হ্যাঁ, দুর্গা মন্দির। এটা দুর্গা মন্দির, এখন বন্ধ আছে। একটা বসার জায়গাও আছে, খুব সুন্দর। আর পাহাড়ের নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করবে। আর এই শীতের সময় আসলে তো পাহাড়ে নানা রকম অজানা ফুল, সত্যি খুব দারুণ লাগবে। আর এই পাইন গাছের জঙ্গল দারুণ, নানা রকম পাখির ডাক। ড্রেসও নিতে পারেন, ড্রেসও এখানে কিনতে পারছে। ড্রেস কিতনে কা? 50 रुपीस। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আসলে আপনারা যদি 50 টাকা ভাড়া নিয়ে পড়তেও পারেন, এবং যদি কিনতে পারেন তো 3000-4000 টাকা দাম আছে ড্রেস। তো আমরা লেকের এখন পাশ দিয়ে হেঁটে চলেছি। মনোরম দৃশ্য।
হ্যাঁ, কিছু পরিযায়ী পাখিও দেখতে পাচ্ছি। পাইন গাছের জঙ্গল চারিদিকে সুন্দর। বিকেলের টাইমে লেকের চারিদিকটা ঘুরতে কিন্তু আপনাদের দারুণ লাগবে। আমরাও লেকের চারিদিকটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখে নিলাম। লেকের সামনেই একজন ডান্স পরিবেশন করছিল। আবার পাহাড়ি ড্রেস পরে অনেকে কিন্তু ফটোশুটও করছিল। লেকের চারিদিকটা ঘোরাঘুরির পর আমরা আবার হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে দেখি একজন বংশীবাদক তিনি তার বংশী পরিবেশন করছেন। আপনারা যদি কালী পুজোর সময়টা আসেন তাহলে কালী পুজো থেকে 3 দিন এইরকম অনুষ্ঠান চলতেই থাকে। আবারও আমরা বেরিয়ে পড়লাম মিরিকটাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। মিরিক লেকেতে আপনারা কিন্তু অনেক ছোট বড় মাছ দেখতে পাবেন। আমরা এবার চলে এলাম মিরিকের গাড়ি স্ট্যান্ডেতে। এখানেও আপনারা অনেক থাকার হোটেল পেয়ে যাবেন। লোকাল সাইট সিইং এর জন্য আপনারা কিন্তু এখান থেকে গাড়ি বুক করে নিতে পারেন। মিরিক হাই স্কুল, স্কুলটা দারুণ। 1897 সালে এটা হয়েছিল। সন্ধ্যা নেমে আসায় আমরা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে ফিরে দেখি গানের আসর বসেছে।
আমরা রাত্রে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া সেরে আবার আমরা দেখতে পেলাম যে আরো একটি গানের দল এসেছে, তাই ওনাদের সঙ্গেও আমরা কিছুক্ষণ আনন্দে মেতে উঠলাম। গুড মর্নিং, মিরিক থেকে সবাইকে জানাই শুভ সকাল। তো মিরিকের সকাল দুর্দান্ত একটা সকাল। আমরা একদম লেকের পাশ, সকালে চারিদিকে নিস্তব্ধ একদম। তো ওইদিকে পায়রা পাখি, প্রচুর পায়রা পাখি। তো আজকে আমাদের বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথেই আমরা অনেকগুলো পয়েন্ট ভিজিট করে যাব। চলুন তাহলে দেখতে থাকুন আমার চ্যানেল, আর দেখা হচ্ছে দার্জিলিংয়ে যেতে যেতে।
কিছুক্ষণ পরে আমরা টিফিন করেই বেরিয়ে যাব মিরিক থেকে আজকে। তো আমরা এখন একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো একটি বাড়িতে কমলা লেবু হয়েছে, কমলা লেবুর গাছ। এখানে কিন্তু প্রতিটা বাড়িতেই সুন্দর করে সাজানো এবং প্রতিটা বাড়িতে নানা রকম গাছ কিন্তু আছে, টবেতে দারুণ দারুণ সব গাছ লাগানো আছে। খুব সুন্দর, এবং বাড়িগুলোতে ছোট ছোট বাড়ি হলেও সাজানো খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমরা মর্নিং ওয়াক করতে করতে তো হঠাৎ কাঞ্চনজঙ্ঘার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল মিরিক থেকেই। অপূর্ব দৃশ্য, সূর্যের আলো পড়তে দারুণ। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভালোই দেখা যাচ্ছে। আমরা এখন আছি প্রধান হোটেলে। তো প্রধান হোটেলে আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাব। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো এখানে স্টাফেদের ব্যবহার সত্যিই খুব ভালো লেগেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো। তো এখানকার যিনি রিসেপশনে ম্যাডাম, উনি হচ্ছে অনার, আর হাজব্যান্ড হচ্ছে উনি আর এক্স আর্মি। তো ওনাদের সত্যি ব্যবহার অতুলনীয়। তো ওনাদের মুখে একটু শুনে নিই যে এখানকার কীরকম কী ফেসিলিটি আছে। ম্যাডাম नमस्कार। तो आपका यहाँ पे रूम कितने का है? सर हमारा स्टार्टिंग 1700 से 4500 तक है। তো 1700 টাকা থেকে 4500 পর্যন্ত রুম আছে। আর আপনাদের এখানে মানে সিজন অফ সিজন কি কিছু আছে? अच्छा, सीजन की एक ही रेट होता है? नहीं, कम होता है। सीजन में ज़्यादा होता है? सीजन में ज़्यादा होता है, ऑफ सीजन में कम, थोड़ा सा कम होता है। थोड़ा सा मतलब कभी 200-300। আচ্ছা আচ্ছা। তো সিজনে একটু বেশি হয় আর অফ সিজনে এরকমই থাকে মোটামুটি। আর এনাদের ব্যবহার সত্যিই খুব ভালো। আর আমার তো চ্যানেলে আপনারা দেখছেনই যে কালকে আমরা কীরকমভাবে মজা করেছি এবং এখানকার সত্যি সবার ব্যবহার এবং খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। তো क्या क्या दिखने का मिलता है यहाँ पे? सबसे पहला तो ये लेक है और यहाँ पे बोटिंग, हॉर्स राइडिंग, गार्डन भी है पे ही। और यहाँ का जो ऑरेंज गार्डन है, हेलीपैड वगैरह है, मोनास्ट्री है, माता का मंदिर है, बहुत सारा ऐसा पॉइंट है जो घूमने के लिए, टूरिस्ट के लिए। শুনে এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে। আর আপনারা এলে সবথেকে ভালো এই আপনাদের দেখাচ্ছি যে একদম হোটেলের একদম সামনেই আপনারা লেক পেয়ে যাবেন। এই লেক দেখা যাচ্ছে। তো হোটেল থেকে আপনারা লেক দেখতে পাবেন আর লেকের চারিদিকে আপনার সারাদিন ঘুরে বেড়াতে পারবেন। আর লেকের চারিদিকে ঘোড়াও আপনারা চড়তে পারেন। ধন্যবাদ ম্যাম আপনাকে। आपको भी धन्यवाद। हमारा मतलब होटल पे आके स्टे करके हमको अच्छा लगा। आपको डिलीवरी बहुत अच्छा। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসছি উত্তরবঙ্গের তৃতীয় পর্ব নিয়ে। আর তৃতীয় পর্বতে আমরা মিরিক থেকে দার্জিলিং কীভাবে গিয়েছিলাম থাকবে সমস্ত তথ্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি ভবিষ্যতে কোনো নতুন ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়।